আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সিসি কাকে বলে আর সিভি কাকে বলে এবং সিডি কাকে বলে, ঠিক আছে? তো সিসি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, সিডি হলো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, আর সিভি হলো কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। তাহলে আমি যে কিউ এর ডিসচার্জে যেটা বলেছিলাম, তো থিওরিটিক্যাল যেটা কিউ ছিল, এবার এটা হচ্ছে অ্যাকচুয়াল কিউ, মানে এটা এখনো ভেঞ্চুরি মিটারই চলছে। থিওরিটিক্যাল আর অ্যাকচুয়াল ডিসচার্জের মধ্যে একটা ছোট পার্থক্য আছে। সেটা হচ্ছে অ্যাকচুয়াল পেতে গেলে যেহেতু এটা ডিসচার্জ, তার মানে সিডি দিয়ে গুণ করতে হবে। সিডি A1 A2 A1 এর স্কোয়ার A2 স্কোয়ার √2GH। তার মানে ওটা আগে যেটা কিউটা আমি বলেছিলাম সেটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ, আর এটা যেটা বলছে এটা হচ্ছে অ্যাকচুয়াল। আচ্ছা, সিডির ভ্যালু, এই প্রশ্নটা খুবই আসে, সিডি ভ্যালু অফ ভেঞ্চুরি মিটার কত, সিসি ভ্যালু অফ ভেঞ্চুরি মিটার কত, আর সিভি ভ্যালু অফ ভেঞ্চুরি মিটার কত? বল। সিডি ভ্যালু, সিসি ভ্যালু আর সিভি ভ্যালু আটকাচ্ছে? চলছে ঠিকঠাক? তা সিডি ভ্যালু মনে রাখবে। আচ্ছা, আগে আমি আসি সিসি ভ্যালুতে। সিসি ভ্যালু হচ্ছে 0.98 হয়, সিভি ভ্যালু 1 হয়, আর সিডি হয় সিসি মাইনাস সিভি। তার মানে এটা যদি 1 হয় তাহলে এটা 0.98 হবে। তাই এই ভ্যালুগুলো একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ভেঞ্চুরি মিটারের জন্য, ঠিক আছে? এটা কিন্তু ভেঞ্চুরি মিটারের জন্য, এটা মাথায় রাখতে হবে। এই প্রশ্নটা কখনো কখনো হ্যাঁ আসে, ঠিক আছে? আচ্ছা, এবারে অঙ্ক তোমাদের দেখো, এই অঙ্কটা আসছে, এই অঙ্কটা আছে 2 নাম্বার চ্যাপ্টারে। ওটা তো সোজা অঙ্ক ছিল। একটা অঙ্ক তোমাদের আমি করিয়ে দেবো, খালি একটাই অঙ্ক করাবো, বেশি না। ইনভার্টেড, আচ্ছা একটা অঙ্ক করো, লেখো অঙ্কটা লেখো। বলছে ইনভার্টেড কি বলেনি, বলেছে ম্যানোমেট্রিক ফ্লুইডের ডেনসিটি, ম্যানোমেট্রিক ফ্লুইডের ডেনসিটি হলো 0.8 গ্রাম পার সিসি। ওকে, মানে ম্যানোমিটারে যে ফ্লুইডটা আছে সেটার স্পেসিফিক ভ্যালু হলো 0.8 গ্রাম পার সিসি। আর ম্যানোমেট্রিক হেড, ম্যানোমেট্রিক হেড ডিফারেন্স যেটা এক্স ভ্যালু, যেটা ম্যানোমেট্রিক হেড ডিফারেন্স হলো 20 সেন্টিমিটার, ঠিক আছে? আর পাইপ ফ্লুইডের ডেনসিটি হলো 1.2 গ্রাম পার সিসি। তাহলে ফাইন্ড আউট দা হেড ডিফারেন্স। করে ফেলো অঙ্কটা, মানে এইচ এর ভ্যালুটা কত হবে, করে ফেলো তাড়াতাড়ি, এই অঙ্কটা করে ফেলো। এইচ এর ভ্যালুটা কত হবে বলো? তার মানে কি, যেহেতু এটা আমার পাইপ দিয়ে যে ফ্লুইডটা যাচ্ছে সেটার থেকে ম্যানোমেট্রিক ফ্লুইড হালকা, তার মানে আমার এটা ইনভার্টেড ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। তাহলে আমার এই ফর্মুলা কাজে লাগবে। লাইট বাই জিরো, এস জিরো, এস লাইট বাই এস জিরো, তাহলে ইনটু এক্স। তাহলে আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। আচ্ছা, আমি এখানে ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, আমি ইউনিটগুলো সেন্টিমিটারেই রাখি, ঠিক আছে? ইউনিটগুলো আমি সেন্টিমিটারেই রাখি। তাহলে 1 মাইনাস এর ডেন্সিটি, এটা হচ্ছে আমার 0.8, এটা 1.2 ইন্টু 20, তাহলে কত হচ্ছে 0.4 বাই 1.2 ইন্টু 20, এটা 3 গেল, তাহলে 6.6 সেন্টিমিটার। তাহলে এইচ অ্যাকচুয়াল হেড ডিফারেন্স হলো
6.67 সেন্টিমিটার। তো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমরা কিন্তু এইতে আশা করতে পারো এই ফর্মুলা থেকে। এরপরে আমি শুরু করছি অরিফিস মিটার। আচ্ছা, অরিফিস মিটার আর ভেঞ্চুরি মিটার একই জিনিস। অরিফিস মিটার ভেঞ্চুরি মিটারের থেকে অরিফিস মিটারটা একটু মানে অতটা জটিল না। ভেঞ্চুরি মিটারটা যেমন অত জটিল, অরিফিস মিটারটা সোজা। অরিফিস মিটারের এখানে একটা পাইপ, মানে এটা কি বলবো, এটা এরকম একটা ভালভ টাইপের বসানো থাকে, ভালভই বলা যায়, যার ভেতরের যে ওপেনিংটা যদি পুরো পাইপের ডায়া ডি হয়, তাহলে এই ওপেনিংটা হয় D/2। ওকে, তাহলে জলটা এইভাবে যাবে, জলটা এইভাবে যাবে। এটা হচ্ছে ভেনা কন্ট্রাক্টটা, যেটা ভেনা কন্ট্রাক্টটা। আর আমার এখানে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা বসানো থাকবে। তাহলে ব্যাপারটা একই, এটা 0.1, এটা 0.2, বাকি সব সেম। বোঝা যাচ্ছে তো? দেখো, অরিফিস মিটারে আর এখানে আমার প্রেসার কম হবে, এখানে আমার প্রেসার বেশি হবে। আর এটাকে আমি কত বলবো, এটাকে ধরবো আমি এক্স, তার মানে বাকি সব সেম। V1 A1 V2 A2, এখানে হচ্ছে ভেলোসিটি V1, এখানে এরিয়া হচ্ছে A1, এখানে ভেলোসিটি। আচ্ছা, এবার হচ্ছে এরিয়াটা যে A2টা, এই এরিয়াটাকে এটাকে A2 ধরা হয়। এই যে এরিয়াটা ভেনা কন্ট্রাক্টর এরিয়াটাকে A2 এখানে ধরা হয়। ঠিক আছে? আচ্ছা, তা এই ব্যাপারটা হচ্ছে অরিফিস মিটার, আর বাকি সব কিন্তু সেম। বাকি যা চলছে না, চলছে কি, এটা হচ্ছে একটু লিখে দিই, অরিফিস মিটার। এটা হলো অরিফিস মিটার। আর অরিফিস মিটারে চলছে, অরিফিস মিটারে কিন্তু কি বলো, অরিফিস মিটারে কি মাপা হয়? অরিফিস মিটারে কি মাপা হয় কে বলতে পারবে? অরিফিস মিটারে কি মেজার করা হয়? ডিসচার্জ মেজার করা হয়। অরিফিস মিটারে কিন্তু ডিসচার্জ। অরিফিস মিটার আর ভেঞ্চুরি মিটার একই ফাংশন, সব একই, শুধু এই জায়গাটা ওখানে পাইপ অ্যারেঞ্জমেন্ট দিয়ে জলটাকে ভেনা কন্ট্রাক্টর মতো তৈরি করা হচ্ছিল। এখানে অরিজিনালি এখানে একটা ভেনা কন্ট্রাক্টর তৈরি হয়। আর একটা কথা মনে রাখবে, অরিফিস মিটারের সিডি ভ্যালু, এটা খুব আসে, হচ্ছে 0.62। এটা কিন্তু মনে রাখতে হবে। অরিফিস মিটারের সিডি ভ্যালু অথবা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, এটা হচ্ছে 0.62। বাকি সব সেমই থাকবে, ফর্মুলা সেম, ডিসচার্জে যা ফর্মুলা দিয়েছিলাম আর অরিফিস মিটারে যা যা ফর্মুলা ছিল, যা যা ছিল সবই সেম। ওই জন্য আলাদা করে আমি কি লিখছি না। এরপরে হচ্ছে পিটর টিউব। তা পিটর টিউবে আচ্ছা, একটা প্রশ্ন আসে, পিটর টিউবে, দেখি অ্যান্সারটা দাও। পিটর টিউবে কি মাপা হয়? পিটর টিউবে কি মাপা হয় কে বলতে পারবে? পিটর টিউবে কি মাপা হয় বলো তো দেখি। ভেলোসিটি মাপা হয় না ডিসচার্জ মাপা হয়? আচ্ছা, পিটর টিউবের ভেলোসিটি পাইপে মাপা হয় না চ্যানেলে মাপা হয়? পিটর টিউবে যে ভেলোসিটি মাপা হয়, পিটর টিউবের ভেলোসিটিটা পাইপে মাপা হয় না চ্যানেলে মাপা হয় বলো? ওপেন চ্যানেলে কি পিটর, ধরো তুমি একটা নদী চলছে, একটা নদী চ্যানেল চলছে, ঠিক আছে? একটা নদী চলছে মানে একটা ওপেন চ্যানেলই ধরো। তা ওই ওপেন চ্যানেলে যদি তুমি পিটর টিউব নাও, সেখানে কি পিটর টিউব কাজ করবে বলো তো? পিটর টিউব কি ওপেন চ্যানেলে কাজ করে না শুধু পাইপেই কাজ করে? পিটর টিউব কি ওপেন চ্যানেলে কাজ করে না পিটর টিউব শুধু পাইপেই কাজ করে? তাই কি? না, পিটর টিউব ওপেন চ্যানেলেও কাজ করে, পিটর টিউব পাইপেও কাজ করে। দুটো জায়গাতেই পিটর টিউব ইউজ করা যায়। কিন্তু
দুটোতে মেজারমেন্টের প্রসিডিওরটা একটু আলাদা, কিন্তু দুটোতেই মেজার করা যায়। ওপেন চ্যানেলেও ভেলোসিটি মাপা যায় পিটর টিউব দিয়ে, আর পাইপেও ভেলোসিটি মাপা যায় পিটর টিউব দিয়ে। হ্যাঁ, স্ট্যাগনেশন প্রেসার মেজার করা হয়। স্ট্যাগনেশন প্রেসার জিনিসটা আলাদা, কিন্তু আমি সেটা বলিনি। পিটর টিউবে করা হয় সেটা স্ট্যাগনেশন প্রেসার দিয়ে মেজার করা হয়। কারেন্ট মিটার ইউজ করা যায়, পিটর টিউব ইউজ করা যায়, ঠিক আছে। কারেন্ট মিটার দেখবে তোমরা যে কোনো বই দেখো, দুটোই কিন্তু পিটর টিউবে করা যায়। এটা কিন্তু একটা প্রশ্ন, এটা কোথায় পূর্বী না কোথায় আমি এই প্রশ্নটা দেখেছিলাম, ঠিক আছে। ধরো এটা একটা পাইপ ফ্লো, পাইপ ফ্লোতে তুমি এরকম একটা টিউব দিয়ে দিলে, ঠিক আছে। তা এখানে যদি তুমি একটা টিউব দিয়ে দাও এবং টিউবে যদি এখানে এখানে যদি এইচ উপর উঠে যায় প্রেসারের জন্য, তাহলে লেখা যায় যে থিওরিটিক্যাল ভেলোসিটি অফ দ্য ফ্লো হচ্ছে 2gh, তাই তো। থিওরিটিক্যাল ভেলোসিটি অফ দ্য ফ্লো হলো 2gh, আর অ্যাকচুয়াল ভেলোসিটি কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি দিয়ে গুণ করবো আমি থিওরিটিক্যালকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি। তো এইভাবেই মাপা যায়। আর একটা কথা মনে, স্ট্যাগনেশন প্রেসারও মেজার করা যায়। দেখবে আমি তোমাদের নোটে দিয়েছি পিটর টিউবে কিভাবে স্ট্যাগনেশন প্রেসার মেজার করা যায়। স্ট্যাগনেশন প্রেসার মানে স্ট্যাটিক প্রেসার প্লাস ডাইনামিক প্রেসারকে বলা হয় স্ট্যাগনেশন প্রেসার। এটা মনে হয় গুপ্তাতেও আছে এই কথাটা। পিটর টিউবে ভেলোসিটি ছাড়াও স্ট্যাগনেশন প্রেসার মেজার করা যায়। স্ট্যাগনেশন প্রেসার মানে স্ট্যাটিক প্রেসার প্লাস ডাইনামিক প্রেসার, এই দুটোকে একসাথে বলা হয় তোমার স্ট্যাগনেশন প্রেসার। এটা মাথায় রাখবে, স্ট্যাটিক প্লাস কাইনেটিক। হ্যাঁ, ওই কাইনেটিক বলতে পারো, ডাইনামিক কাইনেটিক একই জিনিস। এখানে এখানে ডাইনামিক কাইনেটিক একই, মানে আমি ডাইনামিক বলতে পারি, কাইনেটিকও বলতে পারি। স্ট্যাটিক প্রেসার মানে যেটা প্রেসার এনার্জি পি, পি বাই রো জি, ওটা হচ্ছে স্ট্যাটিক প্রেসার। আর ডাইনামিক মানে অথবা কাইনেটিক মানে ভি স্কোয়ার বাই 2g, যেটা সেটা হচ্ছে ডাইনামিক প্রেসার অথবা হচ্ছে কাইনেটিক প্রেসার। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখবে তোমাদের নোটে আমি একটা অঙ্ক দিয়েছি, স্ট্যাটিক প্রেসার স্ট্যাগনেশন প্রেসারের একটা অঙ্ক আমি তোমাদের নোটে দিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে মোটামুটি ফ্লুইডের এই পার্টটা হলো, আর তো কিছু নেই। তাহলে আমি এখন অরিফিস অ্যান্ড মাউথ পিসটা শুরু করছি। আমি এখন অরিফিস অ্যান্ড মাউথ পিসটা শুরু করব। আর অরিফিস মাউথ পিসটা হয়ে গেলে তারপরে আমি চ্যাপ্টার 4টা শুরু করব ইয়েতে, তোমার জোনটেকে। ওখানে অনেক কোশ্চেন আছে। তা প্রশ্নটা হচ্ছে, দেখো অরিফিস মাউথ পিস কেন আমি এখানে পড়াচ্ছি, কারণ বার্নলিস ইকুয়েশন থেকে অরিফিস মাউথ পিসটাও আসে। অরিফিস আর মাউথ পিস এই দুটো কি কাজে লাগে কেউ বলো তো দেখি। অরিফিস মাউথ পিস এই দুটো জিনিস কি কাজে লাগে, কেউ বলতে পারবে? পিস আর মাউথ পিস কি কাজে লাগে? কেউ বলতে পারবে কি অরিফিস মাউথ পিস কি কাজে লাগে? অরিফিস জিনিসটা কি? ধরো এটা একটা ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কে তুমি একটা হোল করে দিয়েছো, তাহলে জলটা তো বেরিয়ে যাবে, এটাকে বলবে অরিফিস। বোঝা গেল? এটা হচ্ছে অরিফিস, একটা হোল, ট্যাঙ্কের নিচে একটা হোল, এটাই হচ্ছে অরিফিস। এবার অরিফিসের অনেক শেপ হয়, ট্রায়াঙ্গুলার অরিফিস হয়, রাউন্ড অরিফিস হয়, রেক্ট্যাঙ্গুলার অরিফিস হয়। তা অরিফিস এরকম হয়। মাউথ পিস জিনিসটা কি? এবার দেখা গেছে অরিফিসে ডিসচার্জ করাটা না একটু আনকন্ট্রোল হয়ে যায়। বুঝতেই পারছো, একটা অরিফিসে যখন জলটা বেরোয় তখন অতটা কন্ট্রোল থাকে না, লসটা অরিফিসে বেশি হয়, অরিফিসের লসটা কিন্তু বেশি হয়। এই জন্য মাউথ পিসটা অরিফিসের থেকে একটা ভালো সলিউশন। একটা পাইপ তুমি এখানে লাগিয়ে দিলে, পাইপটা এভাবেও লাগাতে পারো, ভেতরেও লাগাতে পারো, তাহলে জলটা ভালোভাবে বেরোবে। এখানে কিন্তু লস হয় না অতটা।
তাহলে এটাকে বলে মাউথ পিস। একটা যদি যদি শুধু একটা হোল থাকে সেটা হচ্ছে অরিফিস, তাহলে এটাকে আমি বলবো অরিফিস। আর এটা মাউথ পিস, এটা একটা পিস অফ মাউথ অথবা এটা পিস অফ পাইপ, যাই হোক এটাকে নাম দেওয়া হয়েছে মাউথ পিস। তাহলে এরকম প্রশ্ন আসতেই পারে যে অরিফিস ভালো না মাউথ পিস ভালো। অবশ্যই মাউথ পিস ভালো, কারণ এই যে ভেনা কন্ট্রাক্টরটা যেখানে তৈরি হচ্ছে এখানে, ভেনা কন্ট্রাক্টর মাউথ পিসে হয় কিন্তু সেটা খুব কম, তা সেই জন্য বলা যায় যে মাউথ পিস কিন্তু ভালো, ওই জন্য মাউথ পিস বেশি ইউজ হয় অরিফিসের থেকে। হ্যাঁ, কিন্তু অরিফিসটাও কাজে লাগে, মাউথ পিসটাও কাজে লাগে। এবার আমি চলে আসছি একদম অরিফিস দিয়ে শুরু করছি। অরিফিসে এই যে তোমাদের ভ্যালুগুলো আমি তোমাদের বললাম, অরিফিসে ওই যে সিসি সিসি সিভি সিডি এই তিনটে কিন্তু অরিফিস থেকেই আসছে। এই তিনটে কিন্তু অরিফিসেরই ব্যাপার। কিরকম ব্যাপার? এই হলো একটা অরিফিস। অরিফিসে আমি এরকম খুলে দিয়েছি মুখটা, তাহলে এখানে আমি একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এই পয়েন্ট হলো 1 পয়েন্ট। আর আমার যেখানে ভেনা ভেনা কন্ট্রাক্টরকে আমি অনেকবার দেখবে ভেনা কন্ট্রাক্টর বলে একটা কথা বলেছি। তা ভেনা কন্ট্রাক্টরটা কি জিনিস, যখন তোমাদের মনে হতে পারে ধরো এটা এই যে হোলটা আছে এরকম গোল ডি ডায়া, তার মানে এই না জলটা এখান দিয়ে যখন বেরোয় তখন কিন্তু এই ডি ডায়া হয়ে বেরোয় না, জলটা এখানে এসে কিছুটা দূরে এসে একটু কন্ট্রাকশন হয়, এই জায়গাটা এই জায়গাটা একটু কন্ট্রাকশন হয়, এটা অরিফিসের নিজস্ব গুণেই এটা কন্ট্রাকশনটা হয়। এইটাকে বলা হয় ভেনা কন্ট্রাক্টা। আটকে যাচ্ছে, দেখা যাচ্ছে না, চলছে না, বলো ঠিকঠাক বলো। এইটাকে বলে ভেনা কন্ট্রাক্টা। তাহলে আমার এই পয়েন্ট মানে এই দুটো ডটাম লাইন একই পয়েন্টে ধরে এটাকে ধরছে পয়েন্ট 2। তার মানে আমি যদি এখানে বার্নৌলিস ইকুয়েশনটাকে কাজে লাগাই তাহলে দেখো কি হবে। এটা পয়েন্ট 1 এর প্রেসার ছিল P1 রো জি প্লাস V1 স্কয়ার 2G প্লাস এটা হচ্ছে এখানে একটা হেড আছে, স্ট্যাটিক হেড একটা আছে, ডেটাম যেটাকে বলছি। আমি এখানে এইচ ডাইরেক্ট বসিয়ে দিলাম Z1 এর জায়গায়। এখানে ধরো আমার প্রেসার হলো P2 আর আমার এই ভেনা কন্ট্রাক্টর পয়েন্ট 2 তে ভেলোসিটি হলো V2। আর এখানেও কিন্তু দেখো, এখানেও কিন্তু আচ্ছা এখানে Z2 কত হবে? Z1 তো এইচ, বলো তো ভেনা কন্ট্রাক্টরে ডটাম হেড কত হবে, কে বলতে পারবে? এখানে ডেটাম হেড কত হবে? এখানে কিছু ডটাম হেড থাকবে? আমার এখানে একটা ডটাম হেড ছিল, এখানে কি কোনো ডটাম হেড থাকবে? না, এখানে কোনো ডটাম হেড থাকবে না। তার মানে আমি এটা জিরো, কারণ এখানে কোনো প্রেসার নেই, স্ট্যাটিক প্রেসার এখানে কোনো নেই, এখানে শুধু ডাইনামিক প্রেসার আছে। ঠিক আছে, আচ্ছা এস্টিমেটটা হচ্ছে এস্টিমেটটা হাইড্রোলজিতে চলে গেছে। স্ট্রাকচার নেই, কোথায় স্ট্রাকচার আছে? ডিপ্লোমাতে কি স্ট্রাকচার আছে? আচ্ছা এবার বলো স্টিল একসাথে না এস্টিমেট হ্যাঁ কি বলছো? পদে যারা তাদের জন্য দেখি একটু V1 এর ভ্যালু কত? পেজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখো এখানে প্রেসার আলাদা করে কোনো প্রেসার হেড নেই, এখানে আলাদা করে কোনো প্রেসার হেড নেই, তার মানে আমি এই দুটোকে কেটে দিতে পারি। আমি P1 P2 কিছু পাবোই না, আমার তো প্রেসার এক্সট্রা কিছু নেই। এখানে দেখো পয়েন্ট এ তে শুধুমাত্র আমার একটা ডেটাম হেড আছে আর কিছু নেই, জলটা কিন্তু এখানে ফিক্স, মানে এখানে জলটা কিন্তু যাচ্ছে না, তার মানে V1 ও কি, V1 ও জিরো, তাহলে এই পার্টটা আমি কেটে দিতে পারি। এখানে এসে প্রেসার তো নেই কোনো, কিন্তু এখানে একটা ভেলোসিটি পেয়ে গেল V2, তার মানে আমি লিখতে পারি H = V2 স্কয়ার বাই 2G, অথবা আমার এই ভেনা কন্ট্রাক্টরে ভেলোসিটি হলো √2GH। এটা হচ্ছে থিওরিটিক্যাল। যদি কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি, এখানে কোনো ভেলোসিটি আছে জলের? এই তুমি এখানে কোনো ভেলোসিটি, ওই জন্য আমি V1 জিরো ধরেছি। এখানে কোনো ভেলোসিটি নেই তো, জলটা তো এখানে স্ট্যাটিক, এখানে সে জলটা ডাইনামিক হয়েছে। ঠিক আছে, এখানে এসে জলটা ডাইনামিক হয়েছে।
তাহলে আর আমি যদি ভি অ্যাকচুয়াল ধরি হেনা কন্ট্রাক্টরে, তাহলে আমি কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি দিয়ে গুণ করে তবে থিওরিটিক্যালকে আমি যদি কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? সরি, কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি দিয়ে গুণ করবো না কোপিসিয়েন্ট অফ ডিসচার্জ দিয়ে গুণ করবো বলো তো? এখানে আমি কোপিসিয়েন্ট অফ ডিসচার্জ দিয়ে গুণ করবো না কোপিসিয়েন্ট অফ ভেলোসিটি দিয়ে গুণ করবো? কি দিয়ে গুণ করবো এটা? সিভি দিয়ে গুণ করবো না সিডি দিয়ে গুণ করবো? হ্যাঁ, আমি একটু নোটে আমি ওটা সিডি লিখেছি, একটু ঠিক করে নিও। নোটে ওটা সিভি হবে, ঠিক আছে? এটা সিভি হবে, নোটে আমার সিডি লেখা আছে, নোটটা একটু ভুল লেখা আছে। তো এটা সিভি ইন্টু 2GH হবে। তা এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে একটা একটা ট্যাঙ্ক থেকে জল বেরোচ্ছে, এই অঙ্ক এরকম আসতে পারে যে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে এত নিচে একটা অরিফিস আছে, ধরো 2 মিটার 3 মিটার নিচে একটা অরিফিস আছে, তাহলে অরিফিস দিয়ে যে জলটা বেরোবে সেই জলটার ভেলোসিটি কত হবে? অঙ্ক দিলে এটা করে দিতে পারো, এটা লিখতে পারো, তাই তো? এটা লিখতে পারো। এবারে একটা কথা মনে রাখবে, অরিফিসের ক্ষেত্রে এই কটা ভ্যালু তোমরা একটু মনে রাখবে। যে কোনো নর্মাল অরিফিস যদি কিছু বলে না দেয়, তাহলে সিভি ভ্যালু দেখবে, আমি তোমাদের নোটে লিখেছি, কিছু বলে না দিলে সিভি ভ্যালু ধরবে 0.98 অরিফিস মিটারের জন্য, সিসি ভ্যালু লিখবে 0.67, আর সিডি ভ্যালু হচ্ছে 0.62। এটা একটু মুখস্থ করবে, অরিফিসের জন্য এই তিনটে ভ্যালু। সিসি 0.67 এই কথাটার মানে, আচ্ছা সিসি মানে 0.67 এই কথাটার মানে কি? সিসি 0.67 মানে আমার এরিয়া অফ হেনা কর্নার, এই এরিয়াটা বাই অরিফিসের এরিয়া হচ্ছে 0.67। বোঝা গেল? ভেনা কন্ট্রাক্টর ক্রস সেকশনাল এরিয়া আর অরিফিসের ক্রস সেকশনাল এরিয়া যদি আমি রেশিও করি তাহলে এটা আমি 0.67 পাবো। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এইখান থেকে অঙ্ক আসে। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি, এটা তো গেল আমার অরিফিস, এবারে চলে যাচ্ছি আমি মাউথ পিস। মাউথ পিস কাকে বলে? মাউথ পিস, হ্যাঁ, মাউথ পিস জিনিসটা কি? আমি বলেছি এটা পাইপ। এবার মাউথ পিস মানে তুমি অরিফিসের জায়গায় একটা পাইপ বসিয়ে দেবে। পাইপটা ভেতরের দিকেও হতে পারে, বাইরের দিকেও হতে পারে, ডিপেন্ড করছে, মানে সবসময় যে পাইপটা বাইরের দিকেই হবে তা না, পাইপটা ভেতরের দিকেও হতে পারে। এবার যা খুশি পাইপ বসিয়ে দিলেই হবে না, বলে দিচ্ছে মাউথ পিসের লেন্থ, অথবা ধরতে পারো, ধরো এটা মাউথ পিস, আমি বাইরের দিকেই ধরলাম, এটা একটা মাউথ পিস আমি বসিয়েছি, মাউথ পিসের ডায়া যদি বি হয় আর লেন্থ যদি এল হয়, তাহলে আচ্ছা এল বাই ডি বলি, এল বাই ডি শুড বি বিটুইন 2 to 3, মানে লেন্থ বাই ডায়া যদি 2 to 3 হয় তবেই সেটাকে আমি কিন্তু মাউথ পিস বলবো, না হলে এটা তো পাইপ হয়ে যাবে। ধরো এটা তুমি লম্বা পাইপ বসিয়ে দিয়েছো, সেটা কি মাউথ পিস হলো? না, সেটা মাউথ পিস হলো না, সেটা কিন্তু পাইপ হয়ে গেল। মাউথ পিসের এই কথাটা মেনে চলতে হবে যে লেন্থ অফ দ্য মাউথ পিস বাই ডায়া অফ দ্য মাউথ পিস কিন্তু অবশ্যই 2 থেকে 2D থেকে, কি বললাম জানো, লেন্থ অফ দ্য মাউথ পিস আর ডায়া অফ দ্য মাউথ পিস 2D টু 3Dর ভেতরে কিন্তু হতেই হবে, তার বেশিও হলে হবে না, তার কম হলেও হবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ফর ডিফারেন্ট টাইপ অফ মাউথপিস, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অনেক জায়গায় দেখেছো, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ফর ডিফারেন্ট টাইপ অফ মাউথপিস। তা আমি যেটা বাইরের দিকে যেটা লাগালাম মাউথপিসটা, এটাকে বলে এক্সটার্নাল মাউথপিস। এক্সটার্নাল মাউথপিসের ক্ষেত্রে সিডি ভ্যালু হয় 0.855, এক্সটার্নাল মাউথপিসের জন্য সিডি ভ্যালু হয় 0.855। দেখো কতটা ভালো হচ্ছে, এই যে আমি কেন বলেছিলাম যে মাউথপিস ভালো, কারণ দেখো অরিফিসের ক্ষেত্রে সিডি ভ্যালু কি ছিল 0.6, আর এই ক্ষেত্রে সিডি ভ্যালু হচ্ছে 0.855। কতটা উন্নত, মানে লস কত কম হচ্ছে।
ওকে। আচ্ছা, ইন্টারনাল মাউথপিস মানে আমি যদি মাউথপিসটাকে আমি এদিকে এঁকে দেখিয়ে দিই, যদি ভেতরে থাকে জলটা যদি এরকম বের হয় তাহলে এটাকে বলবে ইন্টারনাল মাউথপিস। ইন্টারনাল মাউথপিসের ক্ষেত্রে লসটা একটু বেশি হয়, 0.707। ইন্টারনাল কনভার্জেন্ট, ইন্টারনাল কনভার্জেন্ট মানে এটাকে বলে কনভার্জেন্ট। এটার ক্ষেত্রে সিডি ভ্যালু হবে 1। আর কনভার্জেন্ট ডাইভার্জেন্ট মানে প্রথমে কনভার্জেন্ট হবে তারপরে ডাইভার্জেন্ট হবে, এটার ক্ষেত্রেও সিডি ভ্যালু 1। তা এই চারটে ভ্যালু তোমাদের মুখস্থ করতে হবে। এই কি হলো, চলছে না? দেখো এই চারটে ভ্যালু তোমাদের কিন্তু সিডি ভ্যালু, এক্সটার্নাল মাউথপিস, ইন্টারনাল মাউথপিস, কনভার্জেন্ট মাউথপিস আর কনভার্জেন্ট ডাইভার্জেন্ট মাউথপিস এর সিডি ভ্যালু পরীক্ষায় আসে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। হ্যাঁ, মাউথপিসের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তা মাউথপিস হয়ে গেল। আচ্ছা, এই যেটা আমি করতে যাচ্ছি দেখবে তোমাদের নোটে আমি দিয়েছি ডিটারমিনেশন অফ সিডি অ্যান্ড সিভি ভ্যালু। এটা কিন্তু 14তে না 12তে এসেছিল এই প্রশ্নটা, এইতে। তা সিডি সিভি ভ্যালু কিন্তু এক্সপেরিমেন্টালি বার করা যায়। একটা মেথড আছে, দুটো পাত্র লাগে, দুটো পট লাগে, তা এখানে একটা অরিফিস লাগে, এখানে একটা অরিফিস আছে, অরিফিস থেকে জলটা তুমি আরেক জায়গায় ফেলছো, সেখানে জলটা তুমি মাপছো, তাহলে সেখান থেকে তুমি জলটা মাপলে ডিসচার্জটা অটোমেটিক পেয়ে যাবে, এটা অ্যাকচুয়াল ডিসচার্জ। দেখো, বুঝতে পারলে? ধরো তুমি এখানে একটা পাইপে একটা ট্যাঙ্কে জল রেখেছো, এখানে অরিফিস দিয়ে জলটা এখানে ফেলছো, তাহলে তুমি এখানে যে জলটা পাচ্ছ সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ। টাইম দিয়ে যদি ভাগ করে নাও, যদি এই জলটাকে তোমরা টাইম দিয়ে ভাগ করে নাও তাহলে সেটা হয় অ্যাকচুয়াল ডিসচার্জ। তাহলে তুমি অ্যাকচুয়াল ডিসচার্জ জানো, থিওরিটিক্যাল ডিসচার্জ কত হবে? থিওরিটিক্যাল ডিসচার্জ হবে এরিয়া অফ দ্য অরিফিস ইন্টু থিওরিটিক্যাল ভেলোসিটি। তাহলে আমি বলতে পারি কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি পেয়ে গেছি কিউ, অ্যাকচুয়াল ডিসচার্জ আমি পেয়ে গেছি। আর আমি থিওরিটিক্যাল ডিসচার্জ আমি ফর্মুলা থেকে পাচ্ছি 2gh, এটা হচ্ছে এরিয়া অফ দা অরিফিস হচ্ছে এ স্মল এ, আর থিওরিটিক্যাল এই হেডটা যদি আমি এইচ ধরি, এই অরিফিসের হেডটাকে যদি আমি এইচ ধরি, এটা স্মল এইচ ধরেছিলাম, এটা ক্যাপিটাল এইচ ধরি, ক্যাপিটাল এইচ যদি ধরি তাহলে এটা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ পেয়ে যাচ্ছি। দেখো থিওরিটিক্যাল, দেখো তুমি জীবনে যেটা ভাবো সেটা কি হয় বলো? ধরো তুমি ভাবছো, তুমি ধরো ক্লাস 10-এ যেটা ভেবেছো যে আমি যখন আমার 25 বছর বয়স হবে আমার সঙ্গে এইগুলো হবে, তাহলে তুমি যেটা ভেবেছিলে সেটা হচ্ছে থিওরিটিক্যাল, আর যেটা তোমার সাথে হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল। তো বেসিক্যালি যেটা ভাবো তার থেকে কমই হয়, তাই তো নাকি? তার মানে অঙ্ক করে যেটা বের হয় সেটা কি, যেটা অঙ্ক করে বের হয় সেটা কি, সেটা থিওরিটিক্যাল তো নাকি? হ্যাঁ, আর যেটা অ্যাকচুয়াল হয় সেটা তো কম, বেশিরভাগ কমই হয়, ফ্রিকশনাল লস হয়। তো সেটা তোমার জীবনে অনেক লস হয়েছে, অনেক কিছু হয়েছে তোমার সাথে, তুমি যা যা ভাবো সবই কি হবে? হবে না। তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল। তো এখানে দেখো আমার অ্যাকচুয়াল ডিসচার্জ আমি জানি, এখান থেকে জেনে গেছি যে অ্যাকচুয়াল ডিসচার্জ কত, সেটা কিউ। আর আমি এটা হলো এই এরিয়াকে আমি ভেলোসিটি দিয়ে গুণ করলে সেটা কি পায়, ডিসচার্জ পাওয়া যায়। তো এরিয়া, এটা হচ্ছে দেখো আমার হওয়ার কথা কি ছিল, যদি এরিয়াকে, এটা হচ্ছে আমার অরিফিসের এরিয়া এ, আর অরিফিসের থিওরিটিক্যাল ভেলোসিটি হওয়ার কথা ছিল 2gh, যেটা আমি আগেই দেখিয়েছি অরিফিসের থিওরিটিক্যাল ভেলোসিটি কত ছিল। তা সেটা মানে অরিফিস দিয়ে যে ফ্লুইডে তার থিওরিটিক্যাল ভেলোসিটি, তাহলে এরিয়া ইন্টু ডিসচার্জ মানে এরিয়া ইন্টু ভেলোসিটি মানে ডিসচার্জ, তো সেটা হচ্ছে এটা। আর অ্যাকচুয়াল হলো কিউ, তাহলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি বলছে আমি, এটা তো একটা প্যারাবোলিক কার্ভ হচ্ছে, তা প্যারাবোলিক কার্ভে যদি হরাইজন্টাল ডাইমেনশনটা আমরা নিই সেটা যদি এক্স হয় এবং ভার্টিক্যাল ডাইমেনশনটা নিই সেটা যদি ওয়াই হয়, তা এটাই পিএসসি তে এসেছিল প্রিভিয়াস ইয়ারে, দেখে 12তে এসেছিল এই প্রশ্নটা, যে সিবি ভ্যালু কত হবে। এটা হচ্ছে √(1/2
4YH। এটা হচ্ছে এই দুটো মানে এইভাবে, হ্যাঁ এটা ওটা বার করা যায়, ঠিক আছে। তা এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভাবে এটা বার করা যায়। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা, এক্সপেরিমেন্টালি সিডি কিভাবে বার করা যায়। এরপরে হচ্ছে একটা ছোট্ট থিওরির অঙ্ক আছে, একটা ছোট্ট থিওরির অঙ্ক আছে। আচ্ছা তোমরা বলো, তোমরা আজকে কেউ কিছু ডাউট জিজ্ঞেস করছো না আমায়? এর মধ্যে কোনো ডাউট নেই তো? বলো, এর মধ্যে কোনো ডাউট আছে যা যা পড়াচ্ছি? ওয়ান নচে আসছি, তাও এটার পরে ওয়ান নচে যাব। কারো কোনো ডাউট আছে আমি যা যা পড়াচ্ছি, না মাথার উপর দিয়ে যাচ্ছে? এগুলো খুব সোজা জিনিস, এগুলো ফ্লুইডের খুব সোজা জায়গা। এর পরে তো আসল জায়গা শুরু হবে। এই জায়গাটা অবধি ফ্লুইড যথেষ্টই সোজা, মানে এই চ্যাপ্টারটা, অরিফিস, মাউথ পিস, ওয়ার নচ। আচ্ছা ঠিক আছে, এবারে একটা অঙ্ক আসে যে একটা ট্যাঙ্ক কতক্ষণে খালি হবে। একটা চৌবাচ্চা, এটা ধরো একটা রেক্ট্যাঙ্গুলার চৌবাচ্চা অথবা সার্কুলার চৌবাচ্চাও হয়। হ্যাঁ, এটাতে ধরো আছে, এটা অঙ্ক আসতে পারে থিওরির থেকে, এটাতে অঙ্ক আসার চান্স বেশি আছে। এটাতে ধরো আমি ধরে নিচ্ছি H1 পরিমাণ ওয়াটার আছে, ঠিক আছে, H1 পরিমাণ ওয়াটার আছে। কিছু সময় পরে, টি টাইম পরে, তার মানে আমি যদি টি ইকুয়াল টু 0 ধরি, তখন আমার ওয়াটার ছিল H1। যখন টি ইকুয়াল টু ক্যাপিটাল টি, তখন আমার এটা কমে গেছে, এখানে একটা ওপেনিং আছে, ওপেনিং দিয়ে জল বেরোচ্ছে, তাই তো? তাই তো নাকি? এইভাবে ওপেনিং দিয়ে জল বেরোচ্ছে। তাহলে আমি যদি এটাকে ধরি H2, তাহলে এই যে টাইম টিটা কি, টি এর একটা ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, এই যে ক্যাপিটাল এটা লিখলাম, ক্যাপিটাল এ হলো ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ট্যাঙ্ক। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ট্যাঙ্ক হলো এ, ক্যাপিটাল এ, রুট ওভার H1 রুট ওভার H2 বাই সিডি। সিডি মানে অরিফিসের এইখানকার কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ। মাউথ পিস ইউজ করলে সেটা একরকম হবে, অরিফিস ইউজ করলে সেটা সিডির ভ্যালু 0.62 হবে, মাউথ পিস ইউজ করলে বেশি হবে। তো সেটা তুমি যা ইউজ করবে সেই অনুযায়ী সিডি ভ্যালু হবে। কিন্তু স্মল এ হচ্ছে এরিয়া অফ দ্য অরিফিস অথবা এরিয়া অফ দ্য মাউথ পিস, সেটা হচ্ছে স্মল এ। আর √2, তাহলে এখান থেকে অঙ্ক আসতে পারে, এরকম বলে দেবে একটা ট্যাঙ্কে এত লিটার জল আছে, পুরোটা খালি করতে গেলে H2টা 0 করে দেবে। যদি পুরো খালি বলে যে পুরো খালি করতে কত টাইম লাগে, এখানে H2টা 0 করে দেবে ফর্মুলাটাতে, তাহলে এখান থেকে অঙ্ক, এরকম অঙ্ক আসতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এটা ট্যাঙ্কের একটা ব্যাপার, এটা অরিফিস মাউথ পিস রিলেটেড, ওই জন্য এখানে আছে। এরপরে আমি আসছি, অরিফিস দিয়ে বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে ডিসচার্জ বার করা হয়, তাই তো? অরিফিসের কাজটা কি? অরিফিস, মাউথ পিস, নচ অ্যান্ড ওয়্যার, এগুলোর কাজ হচ্ছে ডিসচার্জ বার করা। তা অরিফিসের কাজ, মানে অরিফিসে সাধারণত ওই আগে 10টা 5 অব্দি পড়াবো, 10টা 5 অব্দি পড়াবো আগে, ঠিক আছে? বলো, এটা এটা হলো এরিয়া অফ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ট্যাঙ্ক। ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ট্যাঙ্ক হলো ক্যাপিটাল এ, আর স্মল এ হলো ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওপেনিং। ঠিক আছে, রেকর্ডিং দেখে নিও আমি কতবার লিখবো, রেকর্ডিং করার এই তো সুবিধা, তাই না? রেকর্ডিং করার এই তো সুবিধা। এবার বলছে লার্জ অরিফিস। আচ্ছা আমি এগুলো লিখছি না, এগুলো তোমাদের তো নোট দিয়ে দিয়েছি, এগুলো আমি ছেড়ে দিলাম। লার্জ অরিফিস এগুলো কি দেখাবো আমি? আমি কি দেখাবো? লার্জ অরিফিস, ফুললি সাবমার্জ অরিফিস, এগুলো তো তোমাদের নোট দিয়ে দিয়েছি।
এগুলো কি দেখানোর দরকার আছে? আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। লার্জ অরিফিস, লার্জ অরিফিস কাকে বলে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যে লার্জ অরিফিস দিয়েই একমাত্র ডিসচার্জের ফর্মুলা বার করা যায়, মানে ফর্মুলা বার করা যায় ভুল বলছি, মানে এই ফর্মুলার যেটা লিখছি সেটা লার্জ অরিফিসের জন্য, মানে এই ওপেনিংটা একটু বড় ওপেনিং, তো সেজন্য এটাকে লার্জ অরিফিস বলছি। এবার প্রশ্নটা হচ্ছে লার্জ অরিফিসটা কাকে বলে। বলছে যে ধরো এটা হচ্ছে হেড অফ দ্য লিকুইড, এটা তো হেড অফ দ্য লিকুইড। বলছে এটাকে বলছি ডেপথ, ডেপথ অফ দ্য অরিফিস হচ্ছে ধরে নিই আমি স্মল এইচ, আর হেড অফ দ্য লিকুইড হচ্ছে ক্যাপিটাল এইচ। বলছে হেড অফ দ্য লিকুইড যদি 5H এর থেকে কম হয় তবেই এটাকে তুমি লার্জ অরিফিস বলতে পারবে, ঠিক আছে? তবেই তুমি এটাকে লার্জ অরিফিস বলতে পারবে। আর লার্জ অরিফিসের ডিসচার্জের ফর্মুলাটা কি, অ্যাকচুয়াল ডিসচার্জের ফর্মুলাটা কি, এটা তোমাদের অবশ্যই। লার্জ অরিফিস কোথায় ইউজ হয়, কেন আমাদের যত লক গেট আছে এগুলো সবই তো লার্জ অরিফিস। ধরো একটা লক গেট খুলে দিল, ড্যামের লক গেট গুলো যখন খুলে দেয় তো সেটার ডিসচার্জটা মাপবে কি করে? ধরো তুমি একটা লক গেট খুলে দিলে, কোথাও ড্যাম হতে পারে, ক্যানেল হতে পারে, তো সেটা যখন খুলে দিলে পুরোটা তো খোলা হয় না একবারে, হালকা একটু খুলে দেওয়া হয়, তো যে ওপেনিংটা সেটাই তো অরিফিস হয়ে গেল। এবার তোমার ওই ওপেনিং তুমি কতটা জল ছাড়বে সেটা তো তোমার ওই অরিফিসের উপর ডিপেন্ড করছে কতটা জল যাবে। এবার ধরো ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিমে পুরো শুকনো, তুমি এটা লক গেট, তোমার এটা ড্যাম অথবা লক গেট যাই, একটা হিসেব থাকতে হবে যে এই যে বন্যার সময় যে লক গেট খোলে অথবা যে কোনো সময় যে লক গেট, একটা হিসেব থাকে তো সবার কাছে যে হ্যাঁ আমি আমার দুদিনে এতটা জল ছাড়া যাবে, তাহলে সেই হিসেবটা আসবে কোত্থেকে? তা এই ডিসচার্জের ফর্মুলা থেকেই তো সেই হিসেবটা আসবে নাকি? হ্যাঁ, যারা প্র্যাকটিক্যালি কাজ করো ইরিগেশনে তারা আরো ভালো বলতে পারবে, আমার অতটাও ইরিগেশনের আইডিয়া নেই। হ্যাঁ, তা আমার তো এটাই মনে হয় ড্যামে এটাই এটাই কাজে লাগে, আর কোথায় কাজে লাগবে? ক্যানেলে, ড্যামে, পুরো খনি তৈরি হয়ে গেছে, হ্যাঁ? কোথাও সব জায়গা থেকে কাজে লাগবে তা না, ডিপেন্ড করছে ওপেনিংটা কেমন। খনি তৈরি হয়ে তো গেছে। এমনি বাতি লক গেটে এই কাজ এই ফর্মুলাটাই কাজে লাগে। তাই এটা হচ্ছে লার্জ অরিফিস, জলটা বেরোবে এখান থেকে, মাত্রই তো তাই তো? বললাম, নভেম্বর তাই এবার লার্জ অরিফিসের ডিসেম্বর। ফর্মুলাটা কি বোঝা গেল নাকি? লার্জ অরিফিস আছে, এগুলো আমি একটু মুছে দিই, এগুলো কাজে লাগবে না এখন। তা বলছে লার্জ অরিফিসে সাধারণত দেখবে এই যে হেডটা সবসময় মিডিলে নেওয়া হয়, এটা বড় তো, এটাকে আমি ধরছি এইচ। ওপর থেকে অরিফিসের টপ অব্দি, এটা না, এই নাম্বারে ফোন করছে। অরিফিসের টপ অব্দি আমি যদি একটা নিই সেটাকে আমি ধরছি H1, হ্যাঁ, অনলাইন আর নাম্বার অরিফিসের বটম অব্দি আমি যদি একদম উপর থেকে নিই মানে সারফেস অফ ওয়াটার, সেটা হচ্ছে আমি H2, ঠিক আছে? সেটা হচ্ছে আমার H2। তাহলে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতেই হবে, মুখস্থ এটা করতেই হবে। 2/3 CD, আচ্ছা বি, বিটা কি জিনিস? বি হলো উইথ অফ দ্য অরিফিস। ধরো অরিফিসটা এরকম, ওপেনিংটা এরকম, ওর ওপেনিং কিন্তু একটা উইথ থাকবে, তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে H2 মাইনাস H1, আর এটাকে ধরে নিচ্ছে আমি বি, যেটা দিয়ে জলটাই, ওপেনিংটা হচ্ছে এরকম। হ্যাঁ, তাহলে আমি বি, তবে এডিট হবে। বি নিয়েছি, এটা বি ইন্টু 2G, বি ইন্টু রুট অফ 2G ইন্টু, দেখো কপি টপি কেউ করেছে আমাকে এটা টু দি পাওয়ার এইচ টু দি পাওয়ার 3/2 এইচ এইচ, আর এটাও 3/2। এই ফর্মুলাটা তোমরা জানো, দেখেছো অনেক জায়গাতে, এই ফর্মুলাটা আশা করি তোমরা অনেক জায়গাতেই দেখেছো। এই লার্জ অরিফিসের ফর্মুলা নিয়ে তোমরা এটা জানো, সবাই জানো মোটামুটি আমার যা মনে হয়। এবার ব্যাপারটা হচ্ছে এটা গেল লার্জ অরিফিসের ফর্মুলা। এবার যদি বলে ধরো বর্ষাকালে বৃহস্পতিবারের আগে অলরেডি ডাউনস্ট্রিমে জল আছে, অলরেডি বর্ষাকালে ডাউনস্ট্রিমে জল আছে, তখন কিন্তু
এই যে আমি ফর্মুলাটা দেখালাম সেটা ডাউনস্ট্রিমে কোনো জল ছিল না, কিন্তু এটাকে বলবো ফুললি সাবমার্জ অরিফিস। এটাও কিন্তু লার্জ অরিফিস, কিন্তু শর্তটা হলো এটা হলো ফুললি সাবমার্জ অরিফিস, মানে আমার এদিকে অলরেডি জল আছে। তাহলে আমার এখানে কিন্তু দুটো ডিসচার্জ কিন্তু এক হবে না। ধরো এক বন্যার সময় অলরেডি আমার এদিকটাও বন্যা হয়ে আছে, তাও আমি লক গেট খুলছি, আমি ধরে নিচ্ছি, এটা সাধারণত হয় না সব সময়, তো আমি ধরছি অনেক রকমের লক গেট হয়তো, বা যে একটা নিচের দিকে যে লক গেটটা আছে সেটা একরকম খোলা হচ্ছে। তা সেই সময় আমার ডিসচার্জটা কত হবে? তা আমার আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে যে হেড ডিফারেন্স জলের লেভেলের, সেটাকে আমি যদি এইচ ধরি, আর এখানে আগে যেরকম ধরেছিলাম অরিফিসের টপ, এখানে কিন্তু এই মিডল এজটাকে তুলে নেওয়া হচ্ছে, মিডল এজটা তুলে নিয়ে এটা এখানে নিয়ে চলে আসা হচ্ছে। ঠিক আছে, এই কি হলো? আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারি? এই ফর্মুলাটাও তোমাদের মনে রাখতে, এটা কিন্তু সোজা ফর্মুলা, সিডি ইন্টু বি ইন্টু এইচ টু মাইনাস এইচ ওয়ান, আচ্ছা একটু নিচেই লিখি, রুট ওভার টু জি এইচ। এই ফর্মুলাটা, এটা এটা কিন্তু ইউন কিউ আছে, হ্যাঁ আমি নিচে লিখলাম জায়গা ছিল না বলে, দেখো নোটে লেখা আছে। আচ্ছা তাহলে এই অবধি আজকে থাক,